তো বস, এখন কথা হবে শ্রীমান ভার্সেস শ্রীমতী বলে সিনেমাটা নিয়ে, যে সিনেমাটা আমাদের সদ্য বাংলার মুক্তিপ্রাপ্ত ছবি, যে সিনেমাটা বড় স্টার কাস্ট নিয়ে তৈরি করা হয়েছে। তো এই সিনেমাটার রিভিউ দেওয়ার আগে আমি সকলকে বলতে চাই যে যাদের ট্রেলারটা ভালো লেগেছে প্লিজ তারা হলে যান, গিয়ে ছবিটা দেখুন। আমার রিভিউ শোনার দরকার নেই, কারণ আমি এখন আমার রিভিউর মধ্যে যে কথাবার্তাগুলো বলবো সেগুলো হয়তো যাদের ট্রেলারটা ভালো লেগেছে তাদের হয়তো ভালো নাও লাগতে পারে। তো আমি তাই জন্য বলবো আপনারা প্রত্যেকে হলে যান, হলে গিয়ে ছবিটা দেখুন যাদের ট্রেলারটা ভালো লেগেছে। ছবির এই গল্পটা আমি যদি একদম একটুখানি করে বলতে চাই, এখানে মিঠুন চক্রবর্তী যিনি একজন জাজ, তার অঞ্জনা বসুর সঙ্গে ডিভোর্স কেস চলছে 27 বছর ধরে, এবং এই যে তাদের মধ্যে যেই দূরত্ব বা তাদের মধ্যে এই ডিভোর্স, এটাকে কি আটকাতে পারবে পরমব্রত, মধুমিতা, বিশ্বনাথ, অঞ্জন দত্ত? এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখতে হবে। সিনেমাটার এক লাইনে আমাকে যদি আমার রিভিউ বলতে হয়, আমি বলবো এই সিনেমাটা আমার ভালো লাগেনি। কেন? ভিডিওতে আসছে। সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই ছবির জন্য বেশ কিছু খুব অল্প সংখ্যক পজিটিভ দিক আছে এবং অনেক নেগেটিভ দিক আছে। প্রথম পজিটিভ দিক, এখানে মিঠুন চক্রবর্তীর প্রেজেন্টেশন ভালো। সে কিছু কিছু জায়গায় সে বা অঞ্জন দত্ত বা অঞ্জনা বৌমি কিছু 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 অঞ্জনা, যাই হোক অঞ্জনা ম্যাম, আমি বলছি তার টাইটেলটা এই মুহূর্তে আমার মনে নেই, তারা কিছু 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 জায়গায় মেকআপ দিয়েছে, কিছু 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 জায়গায় তাদের অ্যাক্টিং দিয়ে তারা মেকআপ দিয়েছে। পরমব্রত চ্যাটার্জি, বিশ্বনাথ চ্যাটার্জি, এরাও কিছু কিছু পরমব্রত চ্যাটার্জি, বিশ্বনাথ বসু, এরাও কিছু 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 জায়গায় তাদের নিজেদের মতো ভালো কাজ করেছে। তবে ছবিটার গন্ডগোল হচ্ছে ছবির পুরো রাইটিং এবং ছবির পুরো ডিরেকশন। ছবিটার মধ্যে প্রচুর খুঁত আছে। প্রথম আর একটা পজিটিভ পয়েন্ট কি, এই ছবির যে গান, সেই গানগুলো শুনতে ভীষণ ভালো লাগে। গানগুলো ভালো, গানগুলোকে জোরজাবস্তি করা হয়নি, গানগুলো ভালো। ছবির নেগেটিভ পয়েন্ট, এবার হ্যাঁ এই দুটোই ছিল ছবির পজিটিভ পয়েন্ট। এবার যদি চলে যাই আমি ছবির নেগেটিভ পয়েন্টে, ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট, এই ছবির স্ক্রিন প্লে ভীষণ দুর্বল, ভীষণ দুর্বল। ওই জন্যই ছবিটা ওয়ার্ক করে না। ছবির ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ দুটো জায়গায় না ডিভোর্সের যে কেসটা, আমরা কোর্ট রুমের সিন খুব কম দেখতে পাই। আমরা তাদের পারিবারিক সম্পর্ক বেশি দেখছি, কোর্ট রুমের সিন। একটা কোর্টরুম তো থাকবে সেই ছবিটার মধ্যে, কারণ সেখানে যখন দেওয়া হচ্ছে কোর্টরুম ড্রামা, এটাকে বলা হচ্ছে, তখন তো থাকবে। তো সেটা থাকে না, সেটা যাই জন্য এই ছবির একটা প্রথম নেগেটিভ পয়েন্ট। এবং এই ছবিটার মধ্যে ডিরেকশন এবং রাইটিং সেটা অতীব জঘন্য। এখানে যে রাইটিং করেছে সে শুধু শুয়ে শুয়ে রিভিউ দিলেই হবে না, তাকে একটু স্টাডি করতে হবে। যে কথাটা তাকে একজন আমাদের টলিউডের খুব বড় একজন অ্যাক্টর তাকে বলেছিলেন, শুধু শুয়ে শুয়ে রিভিউ দিলে হবে না, স্টাডি করতে হবে। ঠিক আমিও সেই কথাটা বলছি, গতকালকে আমি দেখেছি অন্য আর একজন অ্যাক্টরও বলেছেন। তো তাকে শুয়ে শুয়ে শুধু রিভিউ করলে হবে না, তাকে সেখানে ভালো করে আরো সিনেমা দেখতে হবে, স্টাডি করতে হবে। এই লেখাটা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ছবির কিছু পোর্শন ভালো, একদম জালি সিনেমা, জালি সিনেমা। এই লেখাটা আরো স্ট্যান্ডার্ড হতো, লেখা কিচ্ছু হয়নি। এই রাইটারের আগের কাজ শাস্ত্রী এটার থেকে বেটার ছিল, এই সিনেমাটা কিচ্ছু হয়নি। সিনেমার মধ্যে ডিরেকশন অতীব জঘন্য, অতীব জঘন্য ডিরেকশন। এবার এই সিনেমাটা ফ্লপ হচ্ছে, এবার সেই রাইটারকে কে ধরবে? সেই রাইটার তো সবাইকে এরকম করে চেঁচিয়ে টেঁচিয়ে, মানে চেঁচায়নি কোনোদিন, সেই রাইটার সবাইকে না সিনেমা খারাপ চলছে খারাপ চলছে, তো এবার তাহলে রাইটারকে কে রিপ্লাইটা দেবে? সিনেমার ডিরেকশন এবং সিনেমার মধ্যে যেরকম ভাবে কিছু কিছু জায়গায় মানে পোর্শন অ্যাড করেছে, কমেডির পোর্শন কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় এত ক্রিঞ্জ, সেগুলোকে নেওয়া যায় না। জাস্ট কমেডির পোর্শনটা ভালো সিনেমার কিছু কিছু জায়গায়। এবার ছবির মধ্যে যদি আমি ডিটেলে আসি, ডিটেলে যেতে গেলে আমাকে স্পয়লার দিতে হবে, আমি ডিটেলের ভিডিও পরে করব। এবার এই ছবির মধ্যে যেরকম একটা ক্যামিও থাকে লাস্টে সারপ্রাইজিংলি, সেই ক্যামিওটা পর্যন্ত মাথা যন্ত্রণা করো ক্যামিও। এবং এই ছবিটার মধ্যে ফার্স্ট হাফ পুরো বোরিং, কিছু কমেডির জন্য ওয়ার্ক করে, সেকেন্ড হাফ আরো বোরিং, আরো বোরিং সেকেন্ড হাফ। সিনেমাটা না কিছু হয়নি। এই ধরনের ছবি বানানো অত সোজা নয়,
এই ধরনের ছবি ওই রাইটিং করে দিলাম, সোজা নয়। এবার আমাকে ভাবতে হবে এই ডিরেক্টর বা এই রাইটারদের পরবর্তী ছবিগুলো আমি দেখবো কিনা, কারণ পয়সা নষ্ট করা যাচ্ছে না। তাদের প্রিভিয়াস ছবিগুলোর মধ্যেও শাস্ত্রী আমি দেখেছিলাম, তার অন্য একটা কারণ ছিল, আর তার ছবি হয়তো দেখা যাবে না, সেটা আমাকে ভাবতে হবে, দেখা যাবে কিনা সেটা ভাবতে হবে। তো যাই হোক, এই ছিল শ্রীমান ভার্সেস শ্রীমতীর রিভিউ। ছবিটা ওয়ার্ক করে না, যে কারণে ছবিটার হাউসফুল সংখ্যাও নেই, একদম ফাঁকা সব হল। কিছু জায়গায় টিকিট বিক্রি হচ্ছে, আজকেই তো দেখলাম কি স্টার মলে বোধহয় একটা শো 3টে শো হলুদ হয়ে গেছে। এবার সেটা তাও জানি না কর্পোরেট দিন কিনে। যাই হোক, এই ছিল আমার রিভিউ সিনেমাটা নিয়ে। সিনেমাটা আমার একদম পোষায়নি, সিনেমাটা যেটুকু রয়েছে, যেটুকু ভালো লেগেছে সেই বেসিসে রিভিউ দিচ্ছি 2.5 আউট অফ 5, বিলো অ্যাভারেজ। এবার আপনারা ঠিক করুন যাবেন কি যাবেন না। যাদের ট্রেলারটা ভালো লেগেছে অবশ্যই যান, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। যাদের ভালো লাগেনি তাদেরকে যেতে হবে না, তারা পরবর্তীকালে ওটিটি বা টিভির জন্য ওয়েট করুন। এই ছিল রিভিউ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার সমস্ত রিভিউ আপনাদের কাছে সকলের আগে পৌঁছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, তাদের জন্য টাটা।